Hello everyone, সুস্বাগতম, ওয়েলকাম টু ইংলিশোম্যানিয়া। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির। টপিকের নাম অলরেডি বোর্ডে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অ্যাডভার্ব। সো টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাডভার্ব, রাইট? কিন্তু বিফোর দ্যাট আমি একটু ছোট্ট করে স্ট্র্যাটেজিটা, মানে ইংলিশোম্যানিয়া স্ট্র্যাটেজিটা একটু বলে দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে কিভাবে কোথা থেকে শুরু করতে হবে। সেই নিয়ে কনফিউশন অনেকের মধ্যেই আছে, তো আমি ছোট করে তোমাদের বলে দিই। আমরা যা আমাদের ইংলিশোম্যানিয়া যাত্রাটা শুরু হবে বার্ডস অফ স্পিচ দিয়ে, যেটা আপনি নর্মালি গ্রামার শুরু করতে গেলে যেটা করতে হয় সেটাই আমরা করবো। আমরা কোনো ব্যতিক্রম পথে হাঁটবো না। শুধু আমরা যেটা করছি নর্মালি নাউন দিয়ে শুরু হয়, আমাদের অ্যাডভার্ব দিয়ে আমরা শুরু করছি। এর কারণ আমি প্রিভিয়াসলি যে কটা আমরা শিখেছি, বেশ কিছুদিন আমরা কিছু কিছু জিনিস শিখেছি, ডিফারেন্সেস বিটুইন সাম স্ট্রাকচারস, কিছু স্ট্রাকচার রিলেটেড আমরা, বা কিছু ওয়ার্ড রিলেটেড, যেমন ভেরি, টু, টু মাচ, মাস্ট টু, এদের ডিফারেন্সেস আমরা শিখেছি। তো সেগুলো কিন্তু অ্যাডভার্বের সাথে রিলেটেড। তার জন্য তোমাদের যাতে বুঝতে অসুবিধা হয়, কানেক্ট করতে যাতে অসুবিধা না হয়, যাতে সুবিধা হয়, তার জন্য কিন্তু আমরা আমি ওই স্ট্রাকচারগুলো ডিফারেন্সেস কিছু দেখিয়ে সরাসরি অ্যাডভার্বে ঢুকছি, এবং অ্যাডভার্ব দিয়ে আমাদের থিমেটিক ডিসকাশন যেটা, সেটা শুরু করছি। ঠিক আছে? তো অ্যাডভার্ব ভেরি মাচ প্রমিনেন্ট, রিটেন অন দ্য বোর্ড। অ্যাডভার্ব কি? দেখো, শব্দটার মধ্যে কিন্তু ভার্ব ঢুকে আছে। ভার্ব শব্দটা কিন্তু ঢুকে আছে। ভার্ব মানে আমরা জানি ক্রিয়া। তো অ্যাডভার্বের বাংলা মানে আমরা যদি দেখি, সেটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ মানে কি? মানে ক্রিয়া সম্পর্কে কোনো কিছু যেটা বলছে সেটাই হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? মানে অ্যাডভার্ব হচ্ছে ভার্ব রিলেটেড কোনো কিছু বলছে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আমি একটু ইজি করে দিই। ওকে, আমরা দুটো বাক্য দেখছি, আমরা এক্সাম্পল দিয়ে অ্যাডভার্ব কি সেটা শিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দুটো সেন্টেন্স দেখা যাচ্ছে, আমি সেকেন্ড সেন্টেন্সটার দিকে তাকাতে বলবো তোমাদের। লুক এট দ্য সেকেন্ড সেন্টেন্স হিয়ার। হি হ্যাজ সলভড দ্য পাজল ভেরি ইজিলি। বাংলা মানে কি? পাজল মানে ধাঁধা, তাই তো? সে কি করছে? খুব সহজভাবে একটা ধাঁধাকে সলভ করে দিয়েছে, সমাধান করে দিয়েছে। এই হচ্ছে বাক্যটা। তো এখানে দেখো, মনে রাখবে ইংরেজি বাক্য পার্টস অফ স্পিচ ছাড়া কিন্তু কোনো বাক্য হয় না। যেমন যদি এখানে ডিসকাস করি, প্রত্যেকটারই দেখো এক একটা পার্টস অফ স্পিচের কিন্তু পার্ট। হি কি হবে? প্রোনাউন। হ্যাজ, সলভড, দুটোই ভার্ব। দুটো দু রকমের ভার্ব, সেটা ভার্বে আমি ডিসকাস করব, কিন্তু ভার্ব মনে রাখবে। দা কিন্তু ডিটারমিনার বলা যায়। পাজল নাউন। ভেরি কি? ইজিলি কি? তাহলে ভেরি আর ইজিলিও অবশ্যই আমরা জানবো কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচেরই কোন একটা, এই 8টা ভাগের মধ্যে কোন একটা হচ্ছে নাউন থেকে কনজাংশন, ইন্টারজেকশনের মধ্যে কোন একটা পার্টে পড়ছে। তো সেটাই আমরা দেখবো যে ভেরি কি আর ইজিলি কি। ঠিক আছে? তো আমি প্রথমে ইজিলিটার দিকে তাকাতে বলবো তোমাদের। দেখো, হি হ্যাজ সলভড দ্য পাজল ভেরি ইজিলি, এই হচ্ছে বাক্যটা। তো এখানে বাংলা মানে দিয়ে যদি আমি ভাবি যে পাজলটা সে কেমন ভাবে সলভ করেছে, ধাঁধাটাকে বা সমস্যা বা প্রবলেম বা অঙ্ক, সেটাকে সে কেমন ভাবে সলভ করেছে, কেমন ভাবে সমাধান করেছে? খুব সহজ ভাবে। আনসার কি পাচ্ছি? ভেরি ইজিলি। আনসার কি পাচ্ছি? ভেরি ইজিলি, তাই তো? তাহলে আমরা কি করলাম? ভার্ব কোনটা? এই যে সমাধান করেছে। এই সমাধান করেছে কেমন ভাবে? কি দিয়ে প্রশ্ন করলাম? হাউ দিয়ে, তাই তো? কি দিয়ে প্রশ্ন করলাম? হাউ দিয়ে। তাহলে আমরা কি আনসার পেলাম? ভেরি ইজিলি। ইজিলি আমরা আনসার পাচ্ছি, তাই তো? তাহলে এই যে ইজিলি, এই ইজিলিটা কাকে মডিফাই করছে? কার সম্বন্ধে বলছে? সমাধানের সম্পর্কে বলছে। সমাধানটা কেমন ভাবে হয়েছে? খুব ইজিলি। ঠিক আছে? সহজ ভাবে। ইজিলি মানে কি? সহজ ভাবে। তাহলে সমাধানটা কেমন হয়েছে? সলভটা কেমন ভাবে হয়েছে? ইজিলি। তাহলে ইজিলি এই শব্দটার ফাংশন কি বাক্যে? এই শব্দটা অ্যাকচুয়ালি এই ভার্ব সলভ, সমাধান করাটাকে কি করছে? সমাধান করাটা কেমন হয়েছে? ভালো না খারাপ, সহজ ভাবে না শক্ত ভাবে, সেইটাকে ডেসক্রাইব করছে, ডিফাইন করছে।
মডিফাই করছে। তাই জন্য ইজিলিটা এখানে কি পার্টস অফ স্পিচ হচ্ছে, অবশ্যই কি হবে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে আমরা পয়েন্ট নাম্বার 1 কি শিখলাম, যে অ্যাডভার্ব কাকে মডিফাই করবে, নাম্বার 1 ভার্বকে মডিফাই করবে। কাকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে, সেটা আমরা দেখলাম। এই বাক্যটাতে আমরা দেখলাম যে অ্যাডভার্ব কি করছে, ভার্বকে কিভাবে মডিফাই করছে। তাহলে প্রশ্ন আসতে পারে, অ্যাডভার্ব কি শুধু ভার্বকেই মডিফাই করে, অ্যাডভার্ব কি আর কাউকে মডিফাই করে না, আর কারোর সম্বন্ধে কি কিছু বলে না? মনে রাখবে পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা ভাগের মধ্যে জেনারেলি নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন এই 3টে বাদ দিয়ে বাকি 5টাকেই কিন্তু মডিফাই করতে পারে। কি বললাম, নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন এই 3টে বাদ দিয়ে বাকি 5টাকে কি করে মডিফাই করতে পারে, মানে বাকি 5টাকে কিন্তু 5টা সম্পর্কে কিন্তু বলতে পারে অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা অলরেডি একটা শিখে গেছি, ভার্বকে কিভাবে মডিফাই করছে সেটা কিন্তু আমরা এখানে শিখে গেছি। আমরা দেখবো এবার এই একই সেন্টেন্সের দিকে দেখাও, হি হ্যাজ সলভড দ্য পাজল ভেরি ইজিলি। ইজিলি অ্যাডভার্ব বুঝে গেছি আমরা, কারণ ইজিলি সলভ ভার্বটাকে কি করছে, মডিফাই করছে। তাহলে অ্যাডভার্বের ডেফিনেশন কি পেলাম, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে ভেরিটা কি, ভেরিটা কি, এবার আমরা তাহলে প্রশ্ন করতে পারি যে সে পাজলটা সলভ করেছে, সমাধান করেছে। কেমন ভাবে সমাধান করেছে, ইজিলি। কতটা ইজিলি, ভেরি ইজিলি। আনসার কি পাচ্ছি, ভেরি ইজিলি। কতটা সহজভাবে সলভ করেছে, উত্তর কি পাচ্ছি, খুব সহজভাবে। খুব, খুবই ইংরেজি কি, ভেরি। তাহলে ভেরিটা এখানে কি হচ্ছে, ভেরিটা এখানে কিন্তু আবার অ্যাডভার্ব হচ্ছে। ভেরিটা কি হচ্ছে এখানে, অ্যাডভার্ব হচ্ছে। তাহলে ভেরি এখানে ফাংশন কি করছে, ভেরির কাজ কি এখানে, ভেরি কিন্তু ইজিলি, ইজিলি আমরা জেনেছি অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাকে কি করছে, মডিফাই করছে। এই অ্যাডভার্বটা সম্বন্ধে বলছে, কি বলছে, যে ইজিলিটা কতটা ইজিলি হয়েছে, ডিগ্রি বোঝাচ্ছে, তাই তো, ব্যাপকতা বোঝাচ্ছে। তাই জন্য এখানে ভেরিটা কিন্তু অ্যাডভার্ব। তার মানে আমরা 2 নম্বর পয়েন্টে কি শিখলাম, যে একটা অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, তাই তো। এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই। এনি কনফিউশন, যদি কারোর কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমি দুটো পয়েন্ট আমরা শিখে গেলাম। আমি বলেছি নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন বাদ দিয়ে বাকি 5টাকেই কি করতে পারে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তার মধ্যে দুটো আমরা শিখে গেছি। এবার প্রথম সেন্টেন্সটার দিকে আমি তোমাদের তাকাতে বলবো, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমরা বাংলা মানে সবাই জানি, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি ব্যাড, যাই বলি না কেন। সেখানে আবার আমরা শিখেছি যে ইংরেজি বাক্য পার্টস অফ স্পিচ ছাড়া হতে পারে না। তাহলে হিটা কোন পার্টস অফ স্পিচ, প্রোনাউন। ইজটা কোন পার্টস অফ স্পিচ, ভার্ব। ভেরিটা দেখবো আমরা। ইন্টেলিজেন্ট কোন পার্টস অফ স্পিচ, ইন্টেলিজেন্ট কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে, ইন্টেলিজেন্ট কোন পার্টস অফ স্পিচ, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কেউ প্রশ্ন করতে পারো যে স্যার আমরা তো এখনো অ্যাডজেক্টিভ শিখিনি, অ্যাডজেক্টিভ কি, সেটা আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে দেখবো। শুধু জেনে রাখো ইন্টেলিজেন্ট এখানে অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্ট, গুড, ব্যাড, ক্লেভার, তোমাদের যদি হাতের কাছে কোনো গ্রামার বই থাকে একটু দেখে নিতে পারো অ্যাডজেক্টিভের জায়গাটা। অবশ্যই আমি অ্যাডজেক্টিভ যেমন অ্যাডভার্ব পড়াচ্ছি সেরকম অ্যাডজেক্টিভ আমি পড়াবো। এখানে আমি অ্যাডভার্ব আছি তাই অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। এখানে ইন্টেলিজেন্ট কি, অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্টটা কতটা, সে কতটা বুদ্ধিমান, কোনো কি আনসার পাচ্ছি, হ্যাঁ আনসার পাচ্ছি, ভেরি। সে কতটা বুদ্ধিমান, সে কতটা ইন্টেলিজেন্ট, ভেরি। তাহলে এই ভেরিটা কি হবে, ভেরিটা অবশ্যই এখানে অ্যাডভার্বের হিসেবে কাজ করছে, অ্যাডভার্ব, তাই তো। তাহলে আমরা পয়েন্ট নাম্বার 3 কি পেলাম, যে একটা অ্যাডভার্ব কি করছে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। দেখো এখানে ইন্টেলিজেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, যেটাকে কিনা মডিফাই করছে ভেরি, তাই ভেরি কি হচ্ছে, অ্যাডভার্ব। তাহলে 3টাকে মডিফাইড এক্সাম্পল আমরা পেয়ে গেছি। এরপর আমি আরো কিছু সেন্টেন্স দিয়ে তোমাদের দেখাবো যে প্রিপোজিশন, কনজাংশন এগুলোকে কিভাবে মডিফাই করছে অ্যাডভার্ব, সেটা আমরা দেখব। এবার তোমরা এখানে দেখো, এখানে দুটো সেন্টেন্সে ভেরি আছে, তাই তো। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভেরি দেখলেই তার মানে অ্যাডভার্ব। সকলেই ধরে নিতে পারো যে দুটো এক্সাম্পলে কমন যেহেতু ভেরি আছে, ভেরিটা অ্যাডভার্ব হয়েছে, তার মানে তোমাদের মনে কনসেপ্ট বা আইডিয়া চলে আসতে পারে যে ভেরি সবসময় অ্যাডভার্ব হয়।
এটা কিন্তু এই ভুল কিন্তু করো না। কনসেপ্ট দিয়ে দেখবে, অ্যাডভার্বের ডেফিনেশন দিয়ে দেখবে। যখন অ্যাডজেক্টিভ শিখবে, ভেরি কিন্তু অ্যাডজেক্টিভও হয় মাঝে মাঝে, সেই কেসটা আমি যখন অ্যাডজেক্টিভ পড়াবো তখন দেখাবো। যাই হোক, আমি পরের সেন্টেন্সে চলে আসবো। দেখো সেন্টেন্স দেখতে পাচ্ছ, an aeroplane flew exactly over my head. An aeroplane flew exactly over my head. এই হচ্ছে সেন্টেন্সটা। তো সেন্টেন্সটায় অ্যাডভার্ব কি দেখা যাচ্ছে? অ্যাডভার্ব মানে আমাদের মাথায় আসে কি, লাস্টে এল ওয়াই থাকবে, তাই তো? এখানে সহজে তোমরা বুঝে যাচ্ছ যে এক্স্যাক্টলি এল ওয়াই আছে, তার জন্য অ্যাডভার্ব। কিন্তু কেন অ্যাডভার্ব সেটা কি বুঝতে পারছো? কিছুই না, এক্স্যাক্টলি অবশ্যই স্ট্রাকচারের ফিগারের দিক দিয়ে আমরা দেখলে বুঝতে পারছি এক্স্যাক্টলি এখানে অ্যাডভার্ব। কিন্তু এক্স্যাক্টলিটা কেন অ্যাডভার্ব হচ্ছে? দেখো এই যে ওভার, ওভারটা কি এখানে? প্রিপোজিশন। ওভারটা কি? প্রিপোজিশন। এই যে ওভার মাই হেড, এটা কিন্তু ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো, বা প্রিপোজিশন আছে ওভার। তো ওভার এই প্রিপোজিশনটাকে কি করছে? মডিফাই করছে। বাংলা মানেটা যদি ভাবো, কি হচ্ছে, একটা এরোপ্লেন আমার মাথার ঠিক উপর দিয়ে গেল, ঠিক উপর দিয়ে উড়ে গেল, তাই তো? তো উপর, উপর ইংরেজি ওভার এখানে আছে, কতটা উপর দিয়ে? ঠিক। ঠিক ইংরেজিটা কি? এক্স্যাক্টলি। জাস্ট, মিনিংটা হচ্ছে জাস্ট, এক্স্যাক্টলি মানে মানে প্রায় কাছ দিয়ে, তাই তো? তাহলে এখানে এক্স্যাক্টলি ফাংশনটা কি? এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি প্রিপোজিশন ওভারকে মডিফাই করছে। কতটা উপর দিয়ে বোঝাচ্ছে, প্রিপোজিশনটাকে মডিফাই করছে, প্রিপোজিশনটা সম্বন্ধে কিছু বলছে, ওভারের সম্বন্ধে কিছু বলছে, তার জন্য এখানে কি হচ্ছে? এক্স্যাক্টলি একটা অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব এখানে এক্স্যাক্টলি অ্যাডভার্ব হয়ে কি কাজ করছে? একটা প্রিপোজিশনকে মডিফাই করছে। তাহলে একটা অ্যাডভার্ব কি প্রিপোজিশনকে মডিফাই করতে পারে? হ্যাঁ পারে, নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পয়েন্ট নাম্বার 4 আমরা কি শিখলাম? যে একটা অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, লাস্ট কে বাকি রইল কনজাংশন। কনজাংশনকে কিভাবে একটা অ্যাডভার্ব মডিফাই করছে সেটাও আমরা দেখব। দেখো একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল। তো এখানে দুটো সেন্টেন্সকে জয়েন করছে কে? বিফোর। তাহলে বিফোরটা কি? বিফোরটা এখানে কনজাংশনের মতো কাজ করছে, ঠিক আছে? তাহলে বিফোরটা এখানে কি করছে? এটা কনজাংশনের মতো কাজ করছে। কনজাংশন, বিফোরটা কি এখানে? কনজাংশনের মতো একটা কাজ করছে। তাহলে আমি যদি এখানে এই ওয়ার্ডটা ঢুকিয়ে দিই, দেখো, তাহলে কি বাক্যটা ভুল হবে? না। দ্য পেশেন্ট হ্যাড ডাইড জাস্ট বিফোর দ্য ডক্টর কেম। রোগী, ডাক্তার আসার ঠিক আগে রোগীটি মারা গেছিল। কতটা আগে? ঠিক আগে, ওই এক্স্যাক্টলি ওভারের মতো। কতটা আগে? বিফোর। বিফোরটা কি আমরা দেখলাম? কনজাংশন। কনজাংশনটাকে কে মডিফাই করছে? জাস্ট। তাহলে এই ধরো সেন্টেন্সটা আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড জাস্ট বিফোর দ্য ডক্টর কেম। এবার তোমাকে পরীক্ষায় দিয়েছে জাস্টটা আন্ডারলাইন করে দিয়ে, তোমাকে ইন্টারভিউ ধরো জিজ্ঞাসা করলো যে জাস্টটা তো ওখানে অ্যাডভার্ব, কিন্তু কেন অ্যাডভার্ব হচ্ছে? এক্সপ্লেন করুন। কি বলবে তোমরা? যে অ্যাডভার্বটা জাস্ট এখানে কি করছে? কনজাংশন বিফোর কে মডিফাই করছে। কতটা আগে? ঠিক আগে, ঠিক আছে? তো তার জন্য বিফোর কে কনজাংশনকে মডিফাই করছে বলে এখানে জাস্ট অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমরা পয়েন্ট নাম্বার 5 এ চলে এলাম। পয়েন্ট নাম্বার 5 আমরা কি দেখব? যে একটা অ্যাডভার্ব একটা কনজাংশনকে করতে পারে, মডিফাই করতে পারে। বোঝা গেছে? তাহলে আমার কথাটা মিললো তো? নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন, এই তিনটে বাদ দিয়ে বাকি 5টা, এমনকি অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, সেটা কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে শিখে গেছি। তাহলে মোটামুটি অ্যাডভার্ব কি, এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। যদি কারো কোনো কনফিউশন থাকে, কমেন্ট সেকশন, কমেন্ট বক্স, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্ব কি সেটা আমরা জেনে গেছি। এবার দেখো, তো আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো আমরা অ্যাডভার্বের 5টা কাকে কাকে মডিফাই করে সেটা দেখে নিয়েছি। কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখেছি, রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে রিয়েলিটা অ্যাডভার্ব, কিন্তু রিয়েলিটা কেন অ্যাডভার্ব হচ্ছে, রিয়েলির ফাংশনটা এখানে কি সেটা আমাদের জানতে হবে। এই ধরনের কিছু বাক্য থাকে যেখানে আমরা দেখি অ্যাডভার্ব পুরো সেন্টেন্সটাকেই কিন্তু মডিফাই করে। অ্যাডভার্ব কিন্তু একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। যেমন ধরো বললাম, আনফরচুনেটলি সে
কাজটা করতে ব্যর্থ হলো, মিস্টার জন কাজটা করতে ব্যর্থ হলো, আনফরচুনেটলি মিস্টার জন ফেলড টু ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, আনফরচুনেটলি ওখানে অ্যাডভার্ব। আনফরচুনেটলি কি করছে, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। এখানে রিয়েলি ইজ অ্যান অনেস্ট ম্যান মানে কি, সে সৎ লোক, সে সৎ। রিয়েলি যখন বলছি, দেখো সেই সৎ লোক আমি যদি বলি, তাহলে তোমার ক্রেডিবিলিটি বা বিশ্বাসের জায়গাটা কতটা থাকবে, কম। যখনই বলবো রিয়েলি ইজ অ্যান অনেস্ট ম্যান, তার মানে কি ক্রেডিবিলিটি বা বিশ্বাসের জায়গাটা একটু বেড়ে গেল, এমফাসাইজ করলাম, তাই তো। রিয়েলি যখনই বলছে রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তার মানে কি, মানে এক প্রকার গ্যারেন্টি দিচ্ছি তার অনেস্টির সম্বন্ধে, তাই তো। ক্রেডিবিলিটির জায়গাটা দেখো এখানে বেড়ে গেল, এমফাসাইজ করছি। রিয়েলি যেমন ওই সেন্টেন্সে আনফরচুনেটলি মিস্টার জন হ্যাজ ফেল টু ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, ফরচুনেটলি আমি অ্যাক্সিডেন্টটাকে এসকেপ করেছি বা অ্যাভয়েড করেছি বা বেঁচে গেছি, তাহলে কি হবে, ফরচুনেটলি উই ওয়্যার সেফ ফ্রম দি অ্যাক্সিডেন্ট। এরকমই দেখো, এরকমই একটা এক্সাম্পল দিই। আনফরচুনেটলি দেখলাম, রিয়েলি দেখলাম, আবার ধরো বললাম সার্টেনলি, CERTAINLY, সার্টেনলি ইউ উইল ডু দ্য জব, সার্টেনলি ইউ উইল ডু দ্য জব, অবশ্যই তুমি কাজটা করবে, জোর দিয়ে বলছি সার্টেনলি। দেখো সেন্টেন্সকে ইয়ে করছে, মডিফাই করছে। তাহলে একটা অ্যাডভার্ব কিন্তু পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আরেকটা আমরা এক্সেপশনাল কেস দেখবো, যেখানে আমরা দেখবো, আমি বলেছি নাউন প্রোনাউনকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, হ্যাঁ পারে না, কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো এই ব্যতিক্রমিক কেসটা। দেখো এই সেন্টেন্সটা দেখো, অনলি অমিত হ্যাজ ডান দিস, তাই তো, অনলি অমিত হ্যাজ ডান দিস। সেন্টেন্সটা কি ঠিক? হ্যাঁ একদম ঠিক। কি হচ্ছে, আমরা জানি কি অনলি জেনারেলি কি হয়, অ্যাডভার্ব হয়। এখানে কিন্তু অনলি কি করছে দেখো, অমিত যেটা কিনা একটা নাউন, একটা নাম, সেটাকে কি করছে, মডিফাই করছে, তাই তো। শুধুমাত্র অমিত, তাই তো, শুধুমাত্র অমিত, আর কেউ নয়, কিন্তু শুধুমাত্র অমিতই এই কাজটা করেছে। তাহলে অনলি এখানে কি করছে, একটা নাউনকে মডিফাই করছে। তাহলে একটা নাউন বা প্রোনাউনকে যখনই কেউ কোয়ালিফাই বা মডিফাই করে, সেটা কে করতে পারে, একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বলো, মডিফাই বলো, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ কে বোঝাতে পারে, কেউ না, এক্সেপ্ট অ্যাডজেক্টিভ, তাই তো। তাহলে অনলি জেনারেলি অ্যাডভার্ব, এই বাক্যে কিন্তু অনলি একটা অ্যাডভার্ব কিসের মতো আচরণ করছে, অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। ঠিক আছে, তাহলে এখানে অনলির মধ্যে কি আমরা এলিমেন্ট দেখতে পাচ্ছি, একটা ফাংশনালি অ্যাডজেক্টিভ এলিমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা ব্যতিক্রম কেস, যেখানে আমরা দেখবো একটা অ্যাডভার্ব একটা নাউনকে মডিফাই করছে। ঠিক আছে, কিন্তু সেই অ্যাডভার্বটা কি আর অ্যাডভার্ব থাকছে না, ফাংশনালি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। দিস ইজ অ্যান এক্সেপশনাল ইনস্ট্যান্স। এগুলো কিছু না, এগুলো আমরা যখন কনসেপ্টের জন্য বিভিন্ন রকম পরীক্ষায় এক্সেপশনাল কেসগুলো বা ইন্টারভিউতে এক্সেপশনাল কেসগুলো যাতে আমাদের আমরা আটকে না যায়, তার জন্য এগুলোকে কিন্তু দেখে রাখবো, মনে রাখবো এবং লজিক্যালি মনে রাখবো। ঠিক আছে, দেখো আমরা অ্যাডভার্ব কি সেটা জানলাম। অ্যাডভার্ব কি মানে, অ্যাডভার্বের আমরা কি শিখলাম, ডেফিনেশন শিখলাম, তাই তো, ডেফিনেশন। ঠিক আছে, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভার্বের টাইপস মানে অ্যাডভার্ব কত রকমের হয়, ক্যাটাগরিজ বা ডিভিশনস। এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাহলে আজ আমরা অ্যাডভার্বের হোয়াট ইজ অ্যান অ্যাডভার্বের ডেফিনেশন কি সেটা কিন্তু জেনে গেছি। তো অ্যাডভার্ব চেষ্টা করবো আমি ম্যাক্সিমাম তিনটে ক্লাসের মধ্যে অ্যাডভার্ব মোটামুটি আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, আজ এই থাক, ওকে, আবার দেখা হবে।